ভীম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়াইসি পশ্চিমবঙ্গের মাটিতে এসে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন এবং প্রেস কনফারেন্স করে হুমায়ুন কবিরের সঙ্গে জোট ঘোষণা করেন। আমি সেদিন প্রশ্ন করেছিলাম যে আপনি কখনো আব্বাস সিদ্দিকী কখনো হুমায়ুন কবিরদের সঙ্গে জোট করছেন, অথচ মিম কর্মী সমর্থকদের সঙ্গে আপনি বসছেন না, তাদের সময় দিচ্ছেন না। এই নিয়ে প্রশ্ন করলে তিনি আব্বাস সিদ্দিকীর প্রসঙ্গ তুলে বিষয়টাকে এড়িয়ে যান। কিন্তু আজকের দিনে হুমায়ুন কবিরের সঙ্গে জোট নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়াইসিকে। রীতিমতো হুমায়ুন কবিরের সঙ্গে জোট ভেস্তে দিলেন AIMIM এর অফিসিয়াল টুইটার পেজে। সেখানে দেখানো হলো, এক্স হ্যান্ডেলে লেখা হলো ওদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক রাখবে না, ব্রেকআপ করেছেন এবং এককভাবে পশ্চিমবঙ্গের মাটিতে লড়বে আসাদউদ্দিন ওয়াইসির দল। হুমায়ুন কবিরকে নিয়ে বিশেষ নতুন করে বলার কিছু নেই। গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় চর্চায় হুমায়ুন কবিরের একটি ভিডিও এক্সপোজ করে ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ এবং আরও এক তৃণমূল নেতা অরূপ বিশ্বাস তিনজন মিলে হুমায়ুন কবিরের এক্সপোজ করেছেন। হুমায়ুন কবির বাবরি মসজিদকে ইস্যু করে রাজনীতির ফায়দা লুটতে চেয়েছিলেন, বিজেপির কাছ থেকে 1000 কোটি টাকার ডিল করেছেন। হ্যাঁ, এইসব তথ্য ফাঁস করেছেন গতকাল, আর তা নিয়ে গোটা রাজ্য রাজনীতি উত্তাল। হুমায়ুন অবশ্য পাল্টা AI ভিডিও বলে তৃণমূলকে পাল্টা হুমকি দিয়েছেন, কিন্তু বাস্তবতা বলছে আমরা ভিডিওটা বারবার পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, এই ভিডিওটার কোনো AI দিয়ে বানানো ভিডিও নয়, এই ভিডিওটা একেবারে রিয়েলিস্টিক ভিডিও। কিন্তু কে বা কারা এই স্টিম অপারেশনটা করেছে? এর আগে আমরা দেখেছিলাম সারদা কাণ্ড, নারদা কাণ্ডের ভিডিও দেখেছিলাম, ঠিক এবারও একই সিস্টেমে কারা করলো, কে করলো হুমায়ুন কবিরের এই গোপন স্টিং অপারেশন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন এটা আইপ্যাকের কাজ। যারই কাজ হোক, হুমায়ুনের উদ্দেশ্য মানুষের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমাদের চ্যানেলেই আপনাদেরকে দেখিয়েছিলাম একজন মুর্শিদাবাদের বাসিন্দা বলেছিলেন যে হুমায়ুন কবির যদি গু চিহ্নে দাঁড়ায় তাহলে গু চিহ্নে আমরা ভোট দিয়ে হাত ধুয়ে নেব। এতটা হুমায়ুন কবিরের প্রতি অন্ধবিশ্বাস আর ভরসা ছিল। সেই হুমায়ুন কবিরকে রীতিমতো আজকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। আপনাদের একটা বিষয় মনে করিয়ে দিই, এই হুমায়ুন কবির বারবার নওশাদের বিরুদ্ধে কথা বলেছিলেন যে নওশাদকে হারাবো, নওশাদ আমার সঙ্গে বসছে, জোট করছে না। নওশাদ সিদ্দিকী বসেছিল কিনা জানি না, তবে আমার যেটা মনে হয়েছে নওশাদ সিদ্দিকী বুঝে গিয়েছিলেন যে হুমায়ুনের সঙ্গে বসেছি মানে তার সঙ্গে বসে বুঝে গিয়েছিলেন এর সঙ্গে বিজেপির গোপন সমঝোতা আছে, সেই জন্য নওশাদ সিদ্দিকী হুমায়ুনের থেকে পা গুটিয়ে নিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু বসেছিলেন কিনা আমি জানি না, যদি বসেন আমার মনে হয় এই কারণেই নওশাদ সিদ্দিকী হুমায়ুন কবিরের থেকে পা গুটিয়ে নিয়ে চলেছিলেন, তার পক্ষে অবস্থান করেননি, তার সঙ্গে চাননি। এই জন্য নওশাদ সিদ্দিকীকে অহংকারী অনেকেই বলেছেন, নওশাদ সিদ্দিকীকে কারোর সঙ্গে চলতে চায় না বলে অনেকেই বলেছেন, এবং নওশাদ সিদ্দিকীর উপর গোসা করে দেখলাম ইমতিয়াজ আহমেদ মোল্লা, SDPI হাকিকুল ইসলাম, মুসলিম লীগের নেতারা সব হুমায়ুন কবিরের আহ্বানে হুমায়ুন কবিরের মঞ্চে সবাই গিয়েছিলেন। হ্যাঁ, সবাই মুসলিম লীগ থেকে শুরু করে সবাই গেছিল, শুধুমাত্র ওয়েলফেয়ার পার্টির কোনো নেতৃত্বরা কিন্তু হুমায়ুন কবিরের মঞ্চে যায়নি। বাকি সব ছোট বড় রাজনৈতিক দলগুলি কিন্তু হুমায়ুন কবিরের মঞ্চে পার্টির সবার সেখানে উপস্থিত হয়েছিলেন, এবং মিমের কেন্দ্রীয় নেতা আদিল হোসেন এসেছিলেন, পশ্চিমবঙ্গের যিনি পর্যবেক্ষক। ফলে একটা কথা পরিষ্কার, নওশাদ সিদ্দিকী তখনও থেকেই হুমায়ুন কবিরের দূরত্ব বজায় রাখছিলেন। কিন্তু গতকাল থেকে হুমায়ুন কবিরের ভিডিও এক্সপোজ হবার পর থেকে নওশাদ সিদ্দিকীকে টার্গেট করা হচ্ছে।
যে নওশাদ সিদ্দিকী গত 5 বছর ধরে লড়াই করে নিজের বিশ্বাসযোগ্যতার প্রমাণ দিয়েছেন, সেই নওশাদ সিদ্দিকীকে হুমায়ুন কবিরের সঙ্গে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে হুমায়ুন এ টিম হলে নওশাদ সিদ্দিকীরা বি টিম। কিন্তু আমি বলছি নওশাদ সিদ্দিকীর কাছে আমার যতটুকু আমার যা পরিচিত, নওশাদ সিদ্দিকীর যে সঙ্গে আমার খুব বিশেষ ভালো সম্পর্ক, আমি যদি বলি আজকে অস্বীকার করার দরকার জায়গা নেই। নওশাদ সিদ্দিকী আমার এলাকার, আমার বিধানসভার বিধায়ক, সেই সূত্র ধরে এবং সাংবাদিকতার সূত্র ধরে তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। সেই নওশাদ সিদ্দিকীর কাছে আমরা বিভিন্ন সূত্র মারফত যে খবর পেয়েছি, প্রায় প্রতিটি সিটে 2 কোটি টাকা করে নওশাদ সিদ্দিকীকে দেওয়ার প্রলোভন দেওয়া হয়েছিল, যে 2 কোটি টাকা করে দেব, তার জন্য নওশাদ সিদ্দিকীকে 100টি আসনে সিট দিতে হবে, এবং সেটা এককভাবে ছোট ছোট মুসলিম দলগুলোকে নিয়ে। নওশাদ সিদ্দিকীর কাছে অফার ছিল, সিপিএম যেভাবে আইএসএফের সঙ্গে টালবানা করছিল, নওশাদ সিদ্দিকী চাইলে ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে নিয়ে 100টা আসনে প্রার্থী দিতে পারত। নিজেরাই তো 82টা আসনে মোটামুটি প্রস্তুতি ছিলেন, চাইলে 100টা আসনে প্রার্থী দিতে পারত। কিন্তু নওশাদ সিদ্দিকী 100টি আসনে প্রার্থী দেয়নি, বরং কংগ্রেসকেও চেয়েছিল জোটে নিয়ে আসতে। সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ জোট করে আলাদাভাবে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিলেন। সেই জন্য বিজেপির পাতা ফাঁদে পা না দিয়ে নওশাদ সিদ্দিকী সিপিএমের সঙ্গে রীতিমতো জোর করেছেন। সিপিএম অনেক অপমান অপদস্থ করেছে, অনেকে বলেছে নওশাদকে যেভাবে করছে নওশাদকে ছেড়ে দেওয়া উচিত। তো তারপর নওশাদ সিদ্দিকীরা কাকে প্রার্থী করবে না করবে সে নিয়ে সিপিএম সমালোচনা করেছে, নানা সমালোচনা আলোচনা হয়েছে, কিন্তু নওশাদ সিদ্দিকী জোট ছাড়েননি। তার মানে এটা নওশাদ সিদ্দিকীর দুর্বলতা নয়, নওশাদ সিদ্দিকীও তারা চেয়েছেন এ রাজ্যে বিজেপি যাতে ক্ষমতায় না আসে। অথচ সেই নওশাদ সিদ্দিকীকে বলা হচ্ছে এই হুমায়ুনের মতো দাঁড়া। কিন্তু হুমায়ুনের মতো নওশাদ সিদ্দিকীর 5 বছর, হুমায়ুন তো এই তো 4-5 মাস হলো আলাদা করে রাজনৈতিক দল করছে, সে সাসপেন্ড হলো তৃণমূল থেকে। কিন্তু নওশাদ সিদ্দিকী 5 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে একটি রেপ কেসের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, যদিও সেটা এখন বিচারাধীন বিষয়। বাকি নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে যত এইরকম ধরনের যত প্রোপাগান্ডা চালানো হয়েছে সবকটাই প্রমাণিত হয়েছে মিথ্যা। আশা করছি এই যে কেসটা সেটাও মিথ্যা প্রমাণিত হবে, রেপ কেস যেটা দেওয়া হয়েছে, এবং তার নামে অনেক খুনের মামলা দেওয়া হয়েছে, মার্ডারের মামলা দেওয়া হয়েছে, সাম্প্রদায়িক হানাহানির মামলা দেওয়া হয়েছে, নানা ধরনের মামলা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে দেওয়া হয়েছে। তার হলফনামায় তিনি সেটা প্রকাশ করেছেন, নির্বাচনী হলফনামায়। তো এই যে নওশাদ সিদ্দিকীর নামে বিভিন্নভাবে তাকে অপদস্থ অপমান করার চেষ্টা করা হয়েছে, কিন্তু নওশাদ সিদ্দিকীর কোনোভাবেই প্রমাণ করার দেখাতে পারেননি যে বিজেপির সঙ্গে লিঙ্ক আপ আছে। এবং আপনাদেরকে মনে থাকবে, একটা ফেসবুকে 24 ঘন্টা আগে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে সেখানে একটা হোয়াটসঅ্যাপের এডিট করা স্ক্রিনশট দিয়ে বলা হয়েছিল নওশাদ সিদ্দিকীর সঙ্গে নাকি বিজয় বর্গীয়র কথা হয়েছে, তৎকালীন বিজেপির যিনি অবজারভার ছিলেন আমাদের পশ্চিমবঙ্গে। সেই কথা পরে সেইগুলো এক্সপোজ করে দেখা যাচ্ছে সেগুলো ফেক প্রমাণিত হলো। নওশাদ সিদ্দিকী জেলে ছিলেন, নওশাদ সিদ্দিকীর ফোন ট্যাপ করা হয়েছিল, নওশাদ সিদ্দিকীর ফোন নিয়ে সিজ করা হয়েছিল, কিন্তু কোনো কিছুই পাওয়া যায়নি। সব রকমভাবে তৃণমূল চেষ্টা করেছিল বা শাসক দল চেষ্টা করেছিল। আজকে হুমায়ুন কবির মুসলমানদের সঙ্গে ধোঁকা দিয়েছে, আর এই জন্যই এই হুমায়ুন কবিরদের মতো নেতাদের জন্যই কিন্তু নওশাদ সিদ্দিকীর মতো সৎ নেতাদেরকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। আর নওশাদ সিদ্দিকীকে আরও মেলাইন করার চেষ্টা করা হচ্ছে, কারণ এবারে নওশাদ সিদ্দিকীর মতো অনেক পীরজাদা, অনেক মাওলানা, অনেক মুফতি সাহেবরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তাই জন্য নওশাদ সিদ্দিকী খারাপ, নওশাদ সিদ্দিকী বিকল্প যে রাজনীতি করছে সেটা বন্ধ করে দেওয়ার জন্যই যে পীরজাদা বা মুফতি সাহেব, মাওলানা সাহেবদের যাদেরকে তৃণমূল টিকিট দিয়েছে তাদের ভক্তদের মধ্যে, তাদের অনুগামীদের দিয়েই নওশাদ সিদ্দিকীকে একটা মেলাইন করার চেষ্টা করা হচ্ছে। হুমায়ুন আর নওশাদ এক নয়, এটা সবাইকে মাথায় রাখতে হবে। এবং আমি আপনাদেরকে আজ থেকে 5 মাস আগে, 5.5 মাস আগে যখন থেকে আলাদা দল করার কথা বলেছিলেন,
তখনই একটা ভিডিও করেছিলাম যে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে অসমে একটা গোপন বৈঠকের খবর আমরা দিয়েছিলাম, যে আমরা সূত্র মারফত খবর পেয়েছি। সেই খবরটা করার জন্য আমাদের কমেন্ট বক্সে অনেকে গালাগালিজ করেছিলেন, আমাদেরকে বলেছিলেন তৃণমূলের দালাল বা অনেক কিছু, আরো অনেক কিছু বলেছিলেন। এবং আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে বৈঠকের কথা বলেছিলাম, সেটা নিয়ে অনেকে আমাদেরকে বিদ্রুপ করেছিল, ফোন করে হুমকি দিয়েছিল, অনেক রকম কথাবার্তা বলেছিল, গালিজ গালাজ করেছিল। কিন্তু আজকে প্রমাণ হলো হুমায়ুন কবির তিনি বিজেপির চর হিসাবে কাজ করছেন। হুমায়ুন কবির একটিও আসনে জিতবে না, এটা আমরা বারবার বলেছিলাম। যদি জেতে সেটা হচ্ছে হুমায়ুন কবিরের যে আসনটা রয়েছে সেই আসনটা জিততে পারে, ভোট মেশিনারি রয়েছে সেখানে, এবং সেখানে ফান্ড হুমায়ুন কবির সেখানে ঢালছে, তাহলে সেই আসনটা জিততে পারে আমরা বলেছিলাম। বা খুব বেশি হলে হুমায়ুন কবির 2টো আসন জিততে পারে, সেটা নিয়েও অনেকে বিতর্ক তৈরি করেছিল না, হুমায়ুন কবির অনেকগুলো জিতবে, মুর্শিদাবাদ এই জিতবে সেই জিতবে, এই নানা বিতর্ক তৈরি হয়েছিল। রিসেন্ট হুমায়ুন কবির যে হেলিকপ্টারটা নিয়ে এসেছে ভাড়া করে, নওশাদ সিদ্দিকী 5 বছর এমএলএ, সে একটা হেলিকপ্টার ভাড়া করতে পারেনি। সে একটা পীর বংশের সন্তান, সেখানে যাদের ভক্তরা কোটি কোটি টাকা দিয়ে আসে, এমনি সে একটা হেলিকপ্টার ভাড়া করতে পারলো না, হুমায়ুন কবির হেলিকপ্টার ভাড়া করে দিল। এটা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক, কে দিল, কার ফান্ডে, কারা টাকা দিল, কোথা থেকে টাকা এলো, এই প্রশ্নগুলো ওটা কিন্তু স্বাভাবিক, এই প্রশ্নগুলো উঠবে। আজকের দিনে একটা কথা যেটা বারবার মনে রাখতে হবে, নওশাদ আর হুমায়ুন কিন্তু এক নয়। হুমায়ুনের সঙ্গে নওশাদকে গুলিয়ে ফেললে হবে না। হয়তো অনেকে বলবে নওশাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক, নওশাদ আমার এই কথাবার্তা হয় বলে নওশাদের সঙ্গে বিশাল পরিচিত, সেই জন্য আমরা এই কথা বলছি, জিআই নাকি নওশাদের দালাল, আইএসএফ দালাল, নানা রকম অনেকে বলেন, অনেকে বিতর্কিত করে। কিন্তু আপনাকে 5 বছরের কাজ দেখতে হবে। নওশাদ সিদ্দিকীকে একদিকে রাখুন আর হুমায়ুন কবিরের গত 5 বছরের কাজকর্ম দেখুন, বা নওশাদ সিদ্দিকীর রাজনৈতিক কেরিয়ারে যতদিন ঘটেছে সেই নওশাদ সিদ্দিকীর রাজনৈতিক জীবনযাত্রা দেখুন আর হুমায়ুন কবিরের জীবনযাত্রা দেখুন, দুটো আপনারা দেখুন, দেখে আপনারা ভাবুন, আপনারা বিচার করুন। আপনাদের দৃষ্টিকোণে হুমায়ুন কবির আর নওশাদ সিদ্দিকীকে কী করে এক মনে হয় আপনারা বলুন, এটা ফ্যাক্ট। এই হুমায়ুন কবিরদের মতো ব্যক্তিদের জন্যই নওশাদ সিদ্দিকীর মতো ব্যক্তিদের কিন্তু আজকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে, তাদেরকে কাঠ গড়ায় দাঁড় করানো হচ্ছে। ফলে বারবার মানুষকে একটা বিষয় মনে রাখতে হবে, নওশাদ আর হুমায়ুন কিন্তু এক নয়। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।